আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের গাণিতিক প্রবলেম, আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 8 এবং 9, এই দুইটি প্রবলেম আমরা সমাধান করব। চলুন প্রথমে আমরা 8 নম্বর প্রবলেমটি দেখে আসি। এটি অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে। প্রশ্নটি বলা হচ্ছে, A company has two department, Department A and Department B. A sell goods to Department B at normal market price. বলছে A পণ্য বিক্রি করেছে আন্তঃলেনদেন বির কাছে নর্মালি মার্কেট প্রাইসে, তার মানে এখানে মুনাফা যোগ করে পণ্য বিক্রি করেছে। ফ্রম দ্য ফলোয়িং অ্যাকাউন্ট টাইটেল প্রিপেয়ার এ ইনকাম স্টেটমেন্ট ফর দিস ডিপার্টমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2019 সাল। শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, এখন কোনো ব্যালেন্স শিটের কথা বলা হয়নি, একটা রিকোয়ারমেন্ট করতে হবে। এখন আন্তঃলেনদেন আমরা দেখছি যে মার্কেট প্রাইসে পাঠানো হয়েছে, মানে এখানে যদি অবিকৃত অবস্থায় থেকে যায় ক্লোজিং ইনভেন্টরি, তাহলে কিন্তু সেখানে আনরিলাইজ প্রফিট আছে। এই আনরিলাইজ প্রফিট বের করতে হবে এই অঙ্কে, সেটার জন্য আমরা একটা ওয়ার্কিং করে দেবো। তো আসুন, এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তাতে দেখা আছে পার্টিকুলার পরে ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি এবং জেনারেল দেওয়া আছে। যেমন বিগিনিং ইনভেন্টরি আছে এ ডিপার্টমেন্টে 10,000, বি ডিপার্টমেন্টে নাই। পার্সেস দেওয়া আছে এ ডিপার্টমেন্টে 2,30,000 আর বি ডিপার্টমেন্টে অনলি 20,000 টাকা বাইরে থেকে ক্রয় করেছে। গুডস ফ্রম ডিপার্টমেন্ট এ, এখন ডিপার্টমেন্ট এর থেকে ক্রয় করেছে বি 70,000 টাকার, তার মানে বি ডিপার্টমেন্ট এই 70,000 টাকার পণ্য বিক্রি করেছে। এই বিক্রয় এর মধ্যে আছে 2,30,000 মধ্যে আছে। এখানে আমাদের বিক্রয় অবশ্যই নিচে লেখা আছে, এই যে 2,30,000 টাকা বিক্রি করেছে। এবার আসুন, ওয়েজেস এ ডিপার্টমেন্টে 10,000, বি ডিপার্টমেন্টে সেপারেটভাবে আছে 16,000, এটার বন্টন করা লাগবে না, বন্টন করাই আছে। স্যালারি এ ডিপার্টমেন্টে 6,800 আর বি ডিপার্টমেন্টে 4,200, এটা বন্টন করা আছে ডিপার্টমেন্টাল স্যালারি। পাশাপাশি জেনারেলের ভিতরে এই বরাবর দেওয়া আছে 18,000 টাকা, তার মানে এটা হচ্ছে কম্বাইন্ড স্যালারি, এটা আমরা বন্টন করবো, এটা জেনারেল স্যালারি বলতে পারি। তো এটা কোন অনুপাতে বন্টন করব সেটা অবশ্যই আমাদের নিচে বলা থাকবে। এন্ডিং ইনভেন্টরি অ্যাট কস্ট টু দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি এতে আছে 50,000 টাকা আর বির আছে 18,000 টাকা। এবার আসুন, ক্লোজিং ইনভেন্টরি বির এখন পড়ে আছে 18,000। এই 18,000-এর মধ্যে এর কাছ থেকে ক্রয় করেছিল সেই মাল কত টাকার, আর বাইরের থেকে 20,000 টাকা যে ক্রয় করেছিল সেই মাল কত টাকা, এটা কিন্তু বলা নেই। পরিষ্কার করে বলা না থাকলে আমরা এখানে একটা কাজ করব, যে এ ডিপার্টমেন্টের কাছ থেকে যে মাল ক্রয় করেছিল সেই মালের ভিতরে কিন্তু মুনাফা আছে, সেই মুনাফাটা আনরিলাইজ অবস্থায় দেখাবো। তো সেটার জন্য একটা ওয়ার্কিং করব, এখন আমি এটা পরে বিস্তারিত বলবো। এখন চলুন পরবর্তীতে দেখে আসি। সেল কি আছে, সেল এ ডিপার্টমেন্ট বিক্রি করেছে 2,30,000 আর বি ডিপার্টমেন্ট বিক্রি করেছে 1,45,000 টাকা। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এ ডিপার্টমেন্ট 2,000 টাকা খরচ, বি ডিপার্টমেন্ট 1,600 টাকা খরচ হয়েছে। ইকুইপমেন্ট শুধুমাত্র বি ডিপার্টমেন্টের ইকুইপমেন্ট আছে, এ ডিপার্টমেন্টের কোনো ইকুইপমেন্ট নেই। যখন অবস্থায় হবে শুধুমাত্র অবস্থাটা দেখাতে হবে বি ডিপার্টমেন্টে। অ্যাডভার্টিসমেন্ট বিজ্ঞাপন এ ডিপার্টমেন্টের নেই, বি ডিপার্টমেন্টের কোনো খরচ নেই, তবে বিজ্ঞাপন খরচ জেনারেলে দেওয়া আছে, তার মানে এই জেনারেল খরচটা অবশ্যই এ এবং বি দুইজনের ভিতরে বন্টন হবে বিক্রয় অনুপাতে। যদি না বলা থাকে তাহলে বিক্রয় অনুপাতে, আর যদি অনুপাত দেওয়া থাকে তাহলে সেই অনুপাতে। আসুন আমরা বিকল্প একটা অঙ্ক দেখলাম ব্যতিক্রমভাবে। এর নিচে বলা হচ্ছে ডিপ্রিসিয়েশন ইজ টু বি চার্জ অন ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের উপরে অবশ্যই ধার্য করতে হবে 10% পারে না। এখন ইকুইপমেন্ট ছিল 12,000, 12,000 উপরে 10% হয় 1,200, এই 1,200 টাকা অনলি ফর বি ডিপার্টমেন্টে যাবে, কারণ ইকুইপমেন্টটা বি ডিপার্টমেন্টেই আছে। ক্লিয়ার? জেনারেল এক্সপেন্সেস আর টু বি অ্যাপরশনেট ইন দ্য রেশিও 3:2 অ্যামাং দ্য ডিপার্টমেন্ট। এখন আসুন, জেনারেল যে খরচগুলো আছে, এই যে জেনারেল খরচটা এখানে একটা আছে আর এখানে একটা আছে, এই দুইটা খরচ উপরে জেনারেল লেখা ছিল, কিন্তু তাহলে এই দুটো বন্টন করতে হবে কোন অনুপাতে, 3:2, তার মানে 5/3 ভাগ এ ডিপার্টমেন্টে আর 5/2 ভাগ বি ডিপার্টমেন্টে যাবে। 18,000 এবং 10,000 দুটোই একই অনুপাতে বন্টন হবে। ক্লিয়ার? প্রশ্ন কিন্তু শেষ, এইটুক ইনফরমেশন দেওয়া হয়েছে, ইনকাম স্টেটমেন্ট করতে হবে। খুব ছোট একটা প্রশ্ন। এখন ক্রিটিক্যাল কথা হচ্ছে, আমাদের এখানে একটা ক্লোজিং ইনভেন্টরি আছে বিতে, এর মধ্যে আনরিলাইজ আছে, সেই আনরিলাইজটা দেখাতে হবে। এই কস্ট প্রাইসে বলা ছিল বলে, মার্কেট প্রাইস বলা ছিল, কিন্তু এই জন্য আমাদের আনরিলাইজ বের করা লাগলো। যদি এখানে কস্ট প্রাইস বলা থাকতো তাহলে আর আনরিলাইজ বের করা লাগতো না।
তো এর জন্য আমাদের প্রথমেই ওয়ার্কিংটা দেখে আসা উচিত। আমি অবশ্যই বিস্তারিত এখানে লিখেছি, আমার বইটা সংগ্রহ করে আপনারা এগুলো একটু দেখতে পারবেন। আমি বিস্তারিত প্রত্যেকটা ক্রিটিক্যাল যে সমস্যাগুলো আছে সেগুলো আমি ভেঙে ভেঙে এইভাবে বলে দিয়েছি। তারপরে আসুন আমরা এখানে দেখাচ্ছি, ওয়ার্কিংয়ে চলে যাই। প্রথমে দেখুন, ওয়ার্কিংয়ে আমি বেশ কিছু ওয়ার্কিং দিয়েছিলাম, তার মধ্যে আনরিলাইজডটা আগে দেখাবো। আনরিলাইজ প্রফিট, দেখুন আনরিলাইজ প্রফিট টোটাল ক্লোজিং ইনভেন্টরি আছে বি ডিপার্টমেন্টে 18,000 টাকা। এর মধ্যে এর কাছ থেকে ক্রয় করা মাল কতটুকু আছে এটা আমরা বের করার জন্য এটা লিখলাম, দ্য রেশিও অফ দ্য আউটসাইড পার্সেস। বাইরে থেকে ক্রয় করেছিল 20,000 টাকার পণ্য, আর এর কাছ থেকে ক্রয় করেছিল 70,000 টাকার পণ্য। তাহলে এই 2:7 এ হবে, রেশিও করে দেওয়া যায় 2:7, 7 আর 2 9। এখন 18,000 ইন্ডিং ইনভেন্টরির মধ্যে বাইরের থেকে কিনেছিল, তার ক্লোজিং আছে 18,000-এর 9 ভাগের 2 ভাগ, তাতে 4,000 আছে বাইরের ক্লোজিং। আচ্ছা, এর মধ্যে আনরিলাইজ আমাদের দেখানো লাগবে না, কোনো নেই। এবার হচ্ছে ট্রান্সফার অ্যামাউন্ট এন্ডিং ইনভেন্টরি অফ এ যে পাঠালো তার যে অংশটা সেটা হচ্ছে 9 ভাগের 7 ভাগ, তাহলে কত? 14,000। এই 14,000-এর মধ্যেই কিন্তু আনরিলাইজ আছে। তাহলে বোঝা যাচ্ছে এর কাছ থেকে বেশি কিনেছিল আর বাইরে থেকে কম কিনেছিল, তো এর কাছে যা মাল কিনেছিল সেই অনুপাতে 14,000 এখন ক্লোজিং পড়ে আছে। আসুন, আনরিলাইজ প্রফিট অফ এ ডিপার্টমেন্ট, পার্সেন্টেজ অফ গ্রোস মার্জিন। এই ডিপার্টমেন্টের একটু মার্জিন দেখে আসতে হবে। এই 1 লাখ টাকা 3 লাখ টাকা বিক্রি করে লাভ হয়েছে, তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে? 33.33%। আচ্ছা, এবার আমি একটু দেখাবো 1 লাখ টাকা কোথা থেকে নিয়ে আসলাম। দেখুন, এখানে এই ডিপার্টমেন্টের বিক্রয় ছিল 3 লাখ, তাতে লাভ হয়েছে 1 লাখ। তাহলে 3 লাখে যদি 1 লাখ লাভ হয় গ্রোস প্রফিট, তাহলে 1 টাকায় কত? 100 টাকা কত? পার্সেন্টেজ বেরিয়ে আসবে। এবার সেটাই আমরা বের করলাম, পার্সেন্টেজ কত? 33.33%। এখন যে 14,000 টাকা ক্লোজিং আছে বি ডিপার্টমেন্টে, ওই 14,000-এর মধ্যে 33.33% কত হয়? 4,767 টাকা আনরিলাইজ প্রফিট আছে। ক্লিয়ার? এটা আমরা একটু ওয়ার্কিং করে নিলাম। এবার আনরিলাইজ প্রফিটে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো ইনশাল্লাহ। জেনারেল যে আইটেমটা আমরা যে বন্টন করেছিলাম 3:2 অনুপাতে, সেটা এখানে একটু দেখাই দিচ্ছি। তো আমরা প্রথমে চলে আসি, প্রথম ইনকাম স্টেটমেন্ট সেল থেকে শুরু করি। দেখুন, সেল হচ্ছে এ ডিপার্টমেন্ট বিক্রি করেছে 2,30,000 টাকা, আর বি ডিপার্টমেন্ট বিক্রি করেছে 1,45,000 টাকা। এই মোট হচ্ছে টোটাল 3,75,000 টাকা। এ বির কাছে বিক্রি করেছিল 70, এই সব মিলে সেল দেখানো হয়ে গেল। এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড, বিগিনিং ইনভেন্টরি দুইটা ডিপার্টমেন্টে আছে, দুইটা ডিপার্টমেন্টে নেই, প্রথমটা আছে দ্বিতীয়টা নেই। এরপরে পার্সেস দুইটা ডিপার্টমেন্টে আছে, আবার পার্সেস আন্তঃলেনদেনও আছে 70, আর ওয়েজেস দুইটা ডিপার্টমেন্টে আছে। সব মিলে আমরা যোগ করে দেখলাম 2,50,000 আর 1,06,000। আচ্ছা, সব মিলে 3,56,000। এখান থেকে ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলাম, দুইটা ডিপার্টমেন্টে বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড এ ডিপার্টমেন্টে 2 লাখ আর বি ডিপার্টমেন্টে 88,000, টোটাল মিলে 2,88,000। গ্রোস প্রফিট 3 লাখ থেকে 2 লাখ বাদ দিলে 1 লাখ, আর এখান থেকে 1,45,000 থেকে 88 বাদ দিলে 57,000, আর 4,45,000 থেকে 2,88,000 বাদ দিলে 1,57,000। এই হচ্ছে আমাদের গ্রোস প্রফিট। অপারেটিং এক্সপেন্সের মধ্যে সেলিং এক্সপেন্স আছে, সেলিং এর মধ্যে রয়েছে অ্যাডভার্টিসমেন্ট। 10,000 টাকা বন্টন করা হয়েছে 3:2 অনুপাতে। এখানে অবশ্যই আমরা 3:2 দিয়ে দিতে পারি। জেনারেল একটা ছিল, এটাও দিয়ে দিতে পারি। দেখুন, এটা আমরা দেখালাম। এবার অ্যাডমিনের ভিতরে রয়েছে ডিপার্টমেন্টাল স্যালারি, যেটা সরাসরি অ্যাকচুয়ালি বন্টন করা ছিল, আর জেনারেল স্যালারি যেটা বন্টন করে দেওয়া হলো 18,000 টাকা, 10,800, আর এই 7,200 হয়েছে। এরপরে আসুন প্রিন্টিং স্টেশনারি, এটা দেওয়া ছিল সরাসরি। আর ডিপ্রিসিয়েশনটা শুধুমাত্র বি ডিপার্টমেন্টে, ওই যে 10% ডিপ্রিসিয়েশন 12,000 উপরে 1,200। এই তাহলে সব মিলে এখন আমরা দেখলাম এ ডিপার্টমেন্টের অপারেটিং খরচ 25,600, বাদ দেওয়ার পরে লাভ 74,400, আর বি ডিপার্টমেন্টের অপারেটিং খরচ 18,200, এখান থেকে অপারেটিং প্রফিট 38,800 হয়েছে 57 থেকে বাদ দেওয়ার পরে। আর টোটাল মিলে আমাদের 43,800 বাদ দেওয়ার পরে 1,13,200 হয়েছে টোটাল ইনকাম। এরপরে আসুন নন অপারেটিং। এখন ইন্টারেস্ট অন, এখানে আছে নন অপারেটিং কোনো আইটেম নেই, তবে আনরিলাইজ নামে একটা আইটেম আছে, সেই আইটেমটা এখানে আমাদের বাদ দিতে হবে। তো এখানে আমাদের লোড ইন ইন্ডিং ইনভেন্টরি অফ ডিপার্টমেন্ট এ, ইন্ডিং ইনভেন্টরির মধ্যে যে অন্তর্ভুক্ত আছে আনরিলাইজ, সেটা বাদ দিব আমরা 4,667 টাকা। এটা কোথায় পেলাম? এই ওয়ার্কিংটা আবার দেখাই, এই যে 4,667 আমাদের আনরিলাইজ প্রফিট বাদ দিতে হবে ওই লাস্টে অপারেটিং প্রফিট থেকে। ক্লিয়ার? এটা টোটাল থেকে বাদ গেল।
তাহলে থাকলো 1,08,533 টাকা, আর এখানে আছে 69,733 টাকা। ক্লিয়ার? আর এটা আছে 38,800 টাকা। ইনকাম স্টেটমেন্ট শেষ। সেক্ষেত্রে দেখুন, তাহলে আনরিয়েলাইজ প্রফিটের ট্রিটমেন্টও আমরা বুঝে ফেললাম এই অঙ্কে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের একটা অঙ্ক করা হয়ে গেল। এটা ছোট অঙ্ক ছিল, 8 নম্বর প্রবলেম। এবার 9 নম্বর প্রবলেমে চলুন। এই অঙ্কটা আগে আপনারা সবাই খাতা উঠান কমপ্লিট করে, তারপরে 9 নম্বর শুরু করবেন। 9 নম্বর অঙ্ক, এটা বলা হচ্ছে, দেখুন এটাও ইডেন মহিলা কলেজে আসছে, 7 কলেজে। দেয়ার আর 2 ডিপার্টমেন্ট ইন এ ট্রেডিং কনসার্ন এ অ্যান্ড বি, দুইটা ডিপার্টমেন্ট। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর দ্য ইয়ার। সেলস এখানে দেওয়া রয়েছে, টোটাল মিলে একত্রিত হবে সেল দেওয়া রয়েছে 3,15,000। তবে সেটা ভাগ করে এর হচ্ছে 11 আর হচ্ছে 10 আর 11 21 রেশিও করা হয়েছে। পারচেস 5:4, এটা পারচেস আছে টোটাল এত। বিগিনিং ইনভেন্টরি এটা 5:3, এটা আছে বিগিনিং ইনভেন্টরি 29,200। আর এন্ডিং ইনভেন্টরি টোটাল মিলে 33,600, কিন্তু সেটা আছে 6:4, দেখুন 6:8। এই হচ্ছে আমাদের টোটাল দেওয়া রয়েছে, এটা বন্টন করে করে ডিপার্টমেন্টাল আলাদা করে দেখাতে হবে, এ ডিপার্টমেন্ট আর বি ডিপার্টমেন্ট। ক্যারিজ ইনওয়ার্ড ক্রয় অনুপাতে বন্টন করতে হবে, ক্যারিজ আউটওয়ার্ড বিক্রয় অনুপাতে বন্টন করতে হবে। আর রেন্ট অ্যান্ড রেটস এটা বন্টন করতে হবে এরিয়া অনুযায়ী। ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার, এটা আমাদের ফার্নিচারের যদি ডিপ্রিসিয়েশন কীভাবে বলা আছে সেটা দেখতে হবে। ফার্নিচার এখানে লেখা আছে যে ফার্নিচার একজনের আছে 12,000, একজনের আছে 9,000। তা ছোটো করলে 12 আর 9, আরও ছোটো করলে 4 আর 3। তো 4 আর 3 7 ভাগের 4 ভাগ একজন পাবে ডিপ্রিসিয়েশন, আর 7 ভাগের 3 ভাগ আর একটা, মানে এ ডিপার্টমেন্টে 4 ভাগ আর 3 ভাগ আছে বি ডিপার্টমেন্টে যাবে ডিপ্রিসিয়েশন। এই ডিপ্রিসিয়েশন কিন্তু সরাসরি দেওয়া রয়েছে 2520। ক্লিয়ার? স্যালারি অ্যান্ড ওয়েজেস 18,900, এইটা বন্টন হবে কোন অনুপাতে? স্যালারি অ্যান্ড ওয়েজেস কিছু বলা আছে কিনা, না বললে আমরা বিক্রয় অনুপাতে বন্টন করব। আচ্ছা, তাহলে এখানে কিছু নিচে বলার নেই, নিচে আর কোনো আইটেম স্যালারি সম্পর্কে কিছু দেওয়া নেই। এরপরে ডিসকাউন্ট অন পারচেস অনুপাতে বন্টন হবে। লাইটিং এটা এরিয়া অনুযায়ী বন্টন হয়। লেজার এখানে আছে লিগাল এক্সপেন্সেস, নিচে কিছু এই বিষয়ে বলা আছে কিনা আরো দেখতে হবে আমাদের। আচ্ছা, এরপরে আসুন পোস্টেজ। ইন্টারেস্ট অন লোন এটা নন অপারেটিং, এটা সরাসরি টোটাল দেখাতে হবে, ইনকাম থেকে বাদ যাবে। এরপরে আসুন গোডাউন রেন্ট আর শোরুম এক্সপেন্সেস, এই সব ইনফরমেশন পড়ে নিচে একটু সমন্বয় আছে, সমন্বয়গুলো একটু পড়ি। দ্য রেশিও অফ দ্য এরিয়া অকুপাইড, এই যে এরিয়া অনুযায়ী যে সমস্ত আইটেমগুলো বন্টন করতে হবে তা হলো 3:2। নাম্বার অফ বাল্ব, এই যে লাইটিং যে বন্টন করব বাল্বের নাম্বার অনুযায়ী, এটা আছে 10:7, তাহলে 17 ভাগে 10 ভাগ, 17 ভাগের 7 ভাগ। বুক ভ্যালু অফ ফার্নিচার, এই ফার্নিচারের বুক ভ্যালু দিয়ে আমরা কি করলাম, এটা ডিপ্রিসিয়েশন বন্টন করলাম। দ্য রেশিও অফ দ্য পোস্টাল এক্সপেন্সেস, এই যে পোস্টাল যে খরচটা ছিল তার বন্টনের অনুপাতটা দিয়ে দিয়েছে 5:4। ক্যালকুলেট দ্য ডিপার্টমেন্টাল প্রফিট অ্যান্ড দ্য প্রফিট অফ দ্য কনসার্ন, এই শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টটা করতে হবে আর কিছু না। ছোট একটা অঙ্ক, 9 নম্বর অঙ্কটা। তো আমরা ইনকাম স্টেটমেন্টের জন্য দুইটা ডিপার্টমেন্ট করলাম, এখানে বেসিস অফ অ্যালোকেশন পার্টিকুলারের পরে, আর ডিপার্টমেন্ট এর জন্য 2টা কলাম, বির জন্য 2টা কলাম, টোটালের জন্য 2টা কলাম। প্রথমে সেল টোটালে লিখলাম 3,15,000 দেওয়া ছিল, ওইটা অনুপাত করলাম এখন 21 ভাগের 11 ভাগ 21 ভাগের 10 ভাগ। ক্লিয়ার? কস্ট অফ গুডস সোল্ড, ওপেনিং ইনভেন্টরি টোটাল দেওয়া ছিল 29,200, ওইটাকে ভাগ করে নিলাম, ভাগ করাই ছিল 18,200 আর 10,950। তাহলে আমরা ওপেনিং ইনভেন্টরি কোথায় যেন পেয়েছি, এই যে বিগিনিং ইনভেন্টরি, হ্যাঁ এই 29,010কে এই 5:3 অনুপাতে বন্টন করলাম। ক্লিয়ার? এখানে এই অনুপাতটা লিখে দিই। এরপরে পারচেস লেস ডিসকাউন্ট বাদ দিয়ে পারচেস যেটা হয়েছে, তাহলে প্রথমে টোটাল থেকে পারচেস ডিসকাউন্ট বাদ দিলাম, তারপরে ভাগ করলাম 5:4। ক্যারিড ইনওয়ার্ড এটা টোটাল দেওয়া ছিল, এটাকে ভাগ করে দিলাম, ভাগ করে বাস ওকে 5:4 অনুপাতে ক্রয় অনুপাতে বন্টন করলাম। ক্লিয়ার? টোটাল যোগফল যা হলো সেখান থেকে ক্লোজিং ইনভেন্টরি বাদ দিতে হবে। এখন ক্লোজিং ইনভেন্টরি আমাদের টোটাল দেওয়া ছিল কত, 33,600। ক্লোজিং ইনভেন্টরি 33,600 দেওয়া ছিল, 6:8 অনুপাতে বন্টন করতে হবে। 8 আর 6 14 ভাগ, আমরা এটা অনুপাতটা একটু বসাই দিলাম। ক্লিয়ার? ক্লোজিং ইনভেন্টরি বাদ দেওয়ার পরে যেটা থাকে এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এখানে হচ্ছে 1,08,800,
আর এরপরে আসছে ৭৫,৭৪২, আর এখানে মোট হচ্ছে ১,৮৪,৫৮২। ক্লিয়ার? বাদ দিলে গ্রোস প্রফিট হবে, গ্রোস প্রফিট, গ্রোস প্রফিট। তাহলে গ্রোস প্রফিট আমরা দেখালাম তিনটা। আচ্ছা, অপারেটিং এক্সপেন্সের মধ্যে সেলিং এক্সপেন্স, সেলিং এর আছে গোডাউন রেন্ট। গোডাউন রেট টোটাল আছে ৩১৪০, সেটা বন্টন হবে ৩০:2 অনুপাতে। ক্যারির আউট হচ্ছে আমাদের ৪২০, এটা বিক্রয় অনুপাতে বন্টন হয়েছে, এই যে বিক্রয় অনুপাত ১১:১০। ক্লিয়ার? শোরুম এক্সপেন্সেস, এটা ক্রয় অনুপাতে বন্টন হবে, এটা আমাদের ২১০০ বন্টন করে দিলাম ৩:2 অনুপাতে। অ্যাডমিন এক্সপেন্সের ভিতরে আছে রেন্ট হচ্ছে ৯,৩২০, এটা ৩:2 অনুপাতে বন্টন হবে। আচ্ছা, এবার স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটা কিছু বলা নেই, তাই বিক্রয় অনুপাতে বন্টন হবে, কারণ সেলস সংক্রান্ত, এটা বিক্রয় বেশি হলে খরচ বেশি হয়। লাইটিংটা বন্টন হওয়ার জন্য এখানে অনুপাত দেওয়া ছিল, লাইটিংটা বন্টন হবে এই যে 10:7। ক্লিয়ার? এরপরে পোস্টেজ 5:4, এটা লেখা ছিল, পোস্টেজটা বন্টন হবে 5:4 অনুপাতে। বাস, ওকে, এটা আমরা দেখা দিলাম। এরপরে আসুন ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার। তো ফার্নিচারের যে অবস্থায় সেটা আমরা এখানে বন্টন করে দিলাম ফার্নিচারের অনুপাতে। এখানে ফার্নিচারের ডিপ্রিসিয়েশন ছিল ২৫২০, দেখুন এখানে ডিপ্রিসিয়েশন আছে ২৫২০। এখন বন্টন হবে এই অনুপাতে ১২ আর ৯, তার মানে এটা ৪:৩ বলা যায়। ৭ ভাগের ৪ ভাগ, ৭ ভাগের ৩ ভাগ। ক্লিয়ার? এখন আসুন টোটাল অপারেটিং খরচ ২২,৪৭১, আর এটা হয়েছে ১৭,৬৪৪। এখান থেকে বাদ দেওয়ার পরে যেটা থাকে গ্রোস অপারেটিং প্রফিট ৫৬,৬০১ টাকা, আর এটা বাদ দেওয়ার পরে থাকে ৩৩,৬89 টাকা। এই দুইটা মিলে হচ্ছে ৯০,৩০৩ টাকা। এখান থেকে বাদ দিলাম, দিয়ে হচ্ছে টোটাল ৯০,৩০৩ টাকা। এখন নন অপারেটিং এক্সপেন্স ছিল আমাদের দুইটা ছিল, একটা হচ্ছে লিগাল এক্সপেন্সেস নন অপারেটিং, আর ইন্টারেস্ট অন লোন, এই দুইটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা থাকলো এইটাই হচ্ছে আমাদের নেট ইনকাম ফর ব্যালেন্স শিট। এখন ব্যালেন্স শিট তো আমাদের করতে বলেনি এই অঙ্কে, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল এখানে। সেটা দেখুন আমি কিছু এখানে ওয়ার্কিং করে দিয়েছিলাম, এটাও দেখতে পারেন। ওয়ার্কিং এইগুলো আর কি ভাগ করে যেটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা এই ৮ এবং ৯ দুইটা অঙ্ক করলাম। এখনই আপনারা ৮ এবং ৯ দুইটা অঙ্ক কমপ্লিট করে তারপরে আগামী ক্লাসে আবার ১০ নম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, আর আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আমাদের আজকের ক্লাস যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করে আপনার নিজ টাইম লাইনে রাখুন। সেক্ষেত্রে দেখুন মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনি এভাবে পাবেন। আমার বইটা সংগ্রহ করে আপনারা স্টাডি করুন, আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সহজে প্লাস পাবেন। আমার সাথে আপনারা সরাসরি লাইভ ক্লাস করতে পারেন, সেখানেও আপনাদের উপকার হবে, কারণ মোটিভেশন ক্লাসে অনেক আগ্রহ সৃষ্টি হয় এবং পড়া রানিং থাকে। পড়া রানিং রাখার জন্য লাইভ ক্লাস করা আপনার জন্য অনেক জরুরি। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।